আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। তিনি বলছেন কোরআন কারিমে ভাবে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামেরা শোনো, তোমাদের কি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আমার গোলামির জন্য সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য নয়। জোরে জবাব চাই, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কি উদ্দেশ্য নিয়ে? গোলামি করার জন্য। বলেন কিসের জন্য? গোলামি করার জন্য তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই গোলামি জীবনের সকল দিক আর বিভাগে গোলামি হবে একজন মালিকের, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের ভিতরে বলা হয়েছে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা হে, শুধু গোলামি তোমাদেরকে করার জন্য বলে নাই, একনিষ্ঠভাবে গোলামি করতে হবে। নামাজ জীবন আল্লাহর জন্য, রোজা যে আল্লাহর জন্য, আজকের ওয়াজ শুনতে শেষ যে আল্লাহর জন্য, সেই আল্লাহর জন্য আমার জীবন আমার মরণ সকল দিক আর বিভাগে আল্লাহর গোলামি হবে, এমনটি করা যাবে না। নামাজ পড়ি আল্লাহর জন্য, আর মাজারে যাই খাজারে খুশি করার জন্য। জোরে বলেন আছে না নাই? নামাজ পড়েছেন যে আল্লাহর জন্য, মাজার থেকে বিরত থাকতে হবে সেই আল্লাহর জন্য। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? এর নাম হলো ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করার জন্য পাঠিয়েছেন। গোলামি করতে হবে আল্লাহর রাসূলের ফর্মুলায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের আদর্শ, তিনি আমাদের আইডল, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের রাহবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জীবনের সকল দিক আর বিভাগের অনুপ্রেরণা যোগায়। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবনের সকল দিক আর বিভাগের উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শবান নেতা হলো মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। জোরে বলেন কি নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুসলমানদের নেতা, শুধুমাত্র কিশোরগঞ্জের নেতা, গোপালগঞ্জের না। বিষয়টি কেমন? আমার বাড়ি গোপালগঞ্জ, আর পাশেই হলো কিশোরগঞ্জ, তাই না? পাশেই কিশোরগঞ্জ না? প্রিয় ভাই বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র গোপালগঞ্জের নেতা আর কিশোরগঞ্জের নয়। বিষয়টি কেমন নয়, তাম পৃথিবীর মানুষের জন্য আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ফর্মুলায় আমাদের জীবন পরিচালনা করতে হবে। আসতে নয়, জোরে বলতে হবে ঠিক কিনা? সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ইমামত করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্টও ছিলেন। আসতে নয়, জোরে বলেন ঠিক নবে ঠিক? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দিক আর বিভাগ নাই যে দিক আর বিভাগে নবী মুহাম্মাদের আদর্শ নাই। নবী মুহাম্মদ স্বামী ছিলেন, নবী মুহাম্মদ বাবা ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নানা ছিলেন,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ইমাম ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতার নেতা। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। যারা বলেন মুহাম্মদ আমাদের কি নেতা। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, মুহাম্মদ আমাদের ইমাম, বিষয়টি কিন্তু এমন নয়, ভুল বুঝবেন না। বিষয়টি যেন এমন না হয় ওই একজন বুড়ি, এক বুড়িমা সারা বছর ধরে ইমাম সাহেবকে দিয়ে মিলাদ শরীফ পড়ায়। কি করায়? মিলাদ শরীফ পড়ায়। বলেন কি করায়? মিলাদ শরীফের আয়োজন করে। তো কোনো একদিন বুড়ি লক্ষ্য করছে যে জোহরের নামাজের পরে শুধু টুপিওয়ালারা ইমাম সাহেবের বাড়ির দিকে যাচ্ছে। ইমাম সাহেবের বাড়ি এত হুজুর, এত দাড়িওয়ালা, এত টুপিওয়ালা, এত মানুষ যাচ্ছে, এটা দেখে বুড়ি একটু স্টোনিস্ট হয়েছে, তাজ্জব হয়েছে। ঘটনা কি? হুজুর মানুষের বাড়িতে মিলাদ পড়ে আর হুজুরের বাড়ি এত মানুষ, নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটে। তো বুড়ি কি করেছে? বুড়ি গোয়েন্দা লাগিয়েছে, দেখো তো হুজুরের বাড়িতে এত টুপিওয়ালা মানুষ ভিড় করতেছে, কারণ কি? গোয়েন্দার বিভাগের প্রধান রিপোর্ট দিয়েছে বুড়িকে যে হুজুরের বাড়িতে এত মানুষের ভিড় কারণ হলো হুজুরের কিছুদিন আগে একটা ছেলে হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের দেশে এই প্রচলন কিন্তু এখনো অনেক জায়গায় আছে, ছেলে মেয়ে হলে 7 দিনের দিন, এটা তো সুন্নাত, 7 দিনের দিন নাম রাখা সুন্নাত, আকিকা করা সুন্নাত নাম সহ। তো আকিকার দিনে একটু হুজুরদেরকে ডেকে, আলেম ওলামাদেরকে ডেকে, প্রতিবেশীকে ডেকে দোয়ার আয়োজন করে। তো এখন বুড়ি চিন্তা করছে যে হুজুরকে দিয়ে সারা বছর সারা জীবন মিলাদ শরীফ পড়ালাম, দোয়া করালাম, আর সেই হুজুরের যদি ছেলে হয় তাহলে এটা আবার কেমন হুজুর? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জীবনে যা মিলাদ পড়াইলাম এ মিলাদই তো সব নষ্ট হয়েছে। হুজুরের ছেলে হয় তাহলে হুজুর কতদূর নামছে? হুজুর বিয়ে করেছে, হুজুর বাড়ির স্ত্রীর কাছে গিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলতে বলতে বুড়িমার গলা শুকিয়ে যাচ্ছে। বুড়ির ধারণা হলো যে হুজুর মানে হুজুর, হুজুরের ছেলে মেয়ে হবে না, হুজুর বিয়ে শাদী করবে না, হুজুর হাটে বাজারে যাবে না, হুজুর সালিশ বিচারে যাবে না, হুজুর মানে জুব্বা জব্বি মাথায় পরে, মাথায় পাগড়ি লাগাইয়া তসবি পরে মানুষের বাড়ি বাড়ি দাওয়াত খাবে, ঘুরবে, আর ইয়া নবী সালামু আলাইকা পড়ে জিলাপির দাম বাড়াবে। এটাই হলো হুজুরের কাজ। কিন্তু বুড়ি আজকে ভুল ভেঙেছে। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা বলেন বুড়ি যে ধারণা করেছে যে হুজুর কেন বিয়ে করবে, হুজুরের কেন ছেলে মেয়ে হবে, বুড়ির কি ধারণা সঠিক না ভুল? একজন বলছে সঠিক। হুজুরের ছেলে মেয়ে হয় এটা তো মাকরু নাকি? কি বলেন? হুজুরদের ছেলে মেয়ে হলে কি এটা কি মাকরু হবে, বেদাত হবে? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছেলেদের বাবা ছিলেন, মেয়েদের বাবা ছিলেন, হুজুর স্বামী ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিবাহ করতে পারেন, সন্তানাদি হয়, তাহলে আজকের আমার দেশের আলেম ওলামার ছেলে মেয়ে হওয়াতে কি কোনো দোষ আছে নাকি? অনেক ভুল আমাদের সমাজে ছিল, আলহামদুলিল্লাহ এখন এই ভুলগুলো ওলামায়ে কেরাম ওয়াজ করতে করতে ভেঙে গেছে। একটা সময় তো মানুষ চিন্তা করেছে, এক হাজী সাহেব এসেছে হজ থেকে, কথা বলতে হবে কোথা থেকে আসছে, হজ করে এসেছে। এখন হজ করে আসার পরেই গ্রামে হয়েছে গ্যাঞ্জাম, গোলযোগ, মারামারি, সালিশ বিচার বসছে। সালিশ বসার পরে এখন হাজী সাহেব উপস্থিত হয়েছে। গ্রামের লোকজন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাজী সাহেব আপনি হজ করে আসছেন, আপনি এসেছেন আবার সালিশ বিচারে, আপনি তো হাজী সাহেব। তার মানে মানুষের এক সময় ধারণা ছিল হাজী সাহেব সালিশ বিচারে যেতে পারে না। আপনাদের কি মনে হয় হাজী সাহেব কি সালিশে বিচারে যদি যায় গুনাহ হবে, অসুবিধা হবে? বরং
হাজী সাহেব, আলেম সাহেব, খতিব সাহেব, সৎ এবং যোগ্য মানুষ যারা, তারাই সমাজের নেতৃত্ব দেবে, তারাই সমাজের সালিশ বিচার করবে, অফিস আদালত তারাই চালাবে। এটাই হলো ইসলামের বিধান। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? যদিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 53 বছর ধরে সময় লেগেছে মানুষদেরকে বোঝাতে, মানুষ এখন বুঝেছে ইসলাম মানে আলেম ওলামার নেতৃত্ব। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমাজের নেতা, সমাজের দেশের প্রেসিডেন্ট, একই সাথে তিনি ছিলেন মসজিদে নববীর ইমাম, খতিব। আস্তে নয়, জোরে বলতে হবে ঠিক নবে ঠিক। সুতরাং সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। এতগুলো মানুষ আওয়াজ করে যদি আল্লাহু আকবার বললে এই আওয়াজ হয়, তাহলে একটু অল্প আওয়াজে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো। ভুল ভুল। আল কোরআনের আলো ঘরের ভিতরে 53 বছর আমরা জ্বালিয়ে দেখেছি, সমাজে শান্তি আসে নাই, দেশের মানুষের মুক্তি হয় নাই। আল কোরআনের আলো জ্বালাতে হবে সংসদে। আস্তে নয়, জোরে বলেন ঠিক কিনা? জবান খুলে বলতে হবে, শাহজালালের মতো বজ্র কণ্ঠে বলতে হবে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল কোরআনের আলো সংসদে জ্বালো। নারে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারে তাকবীর। প্রিয় ভাই বন্ধুগণ, কোরআনে কারিমের আয়াতে আল্লাহ পাক বললেন, নবী হে, আপনি আপনার উম্মতদের সাথে, সাহাবা আজমাইনদের সাথে আপনি কোমল ব্যবহার করেছেন, মিষ্ট ভাষী ছিলেন বলেই মানুষ আপনার দলে ভিড়েছে। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনি যদি মানুষের সাথে রূঢ় ব্যবহার করতেন, কর্কশ ভাষী যদি আপনি হতেন, তাহলে মানুষেরা আপনার থেকে লানফাদ্দু মিন হাওলিক, আপনার থেকে তারা সরে যেত, আপনার কাছে তারা ভিড়ত না। আপনি যে সাহাবা আজমাইন, ওই যে যুদ্ধের ময়দানে আপনার কমান্ড ফলো করতে তারা একটু ভুল করেছেন, তারা মনে করেছে ইসলামের তো বিজয় হয়ে গেছে। এই চিন্তা করে রসূল যে নির্দেশনা দিয়েছেন, তুমি এখানে থাকবে, তুমি এখানে থাকবে, এই দল এখানে থাকবে, ওই দল ওখানে থাকবে, যখন না উড়ে যাচ্ছে তখন তারা তাদের খেয়াল মতো জায়গা পরিবর্তন করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা যথাযথভাবে তারা পালন না করার কারণে সাময়িকভাবে আবার মুসলমানদের উপরে পরাজয় নেমে আসলো। যুদ্ধের ময়দানে রক্তাক্ত হতে হলো, আবার যুদ্ধের ময়দানে ঘুরে দাঁড়িয়ে আবার ইসলামের পতাকাকে বিজয়ের নিশানায় আবার উড়াতে হলো। সাহাবা আজমাইনদের এই সামান্যতম রসূলের নির্দেশনার খেলাফ করার কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এজন্য আল্লাহ পাক কোরআন কারীমের আয়াত নাজিল করলেন আর বললেন, আপনি ফাফু আনহুম, তাদেরকে ক্ষমা করে দেন, ওয়াস্তাগফির লাহুম, আর সাহাবা আজমাইনদের জন্য আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করুন,
ওয়াশাবিরহুম ফিল আমর, আর আপনি সাহাবা আজমাইনদেরকে নিয়ে আপনার বাকি জিন্দেগি যুদ্ধের ময়দান থেকে শুরু করে দেশ পরিচালনা থেকে শুরু করে সমস্ত কার্যকলাপে সমস্ত কাজ পরিচালনার ক্ষেত্রে সাহাবা আজমাইনদেরকে নিয়ে পরামর্শ করুন। পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে যে সিদ্ধান্তে উপনীত হবেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যেই সিদ্ধান্তে আপনি উপনীত হলেন ওই সিদ্ধান্তে আল্লাহর উপরে অবিচল থাকতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বললেন, আপনি আল্লাহর উপরে ভরসা করে সিদ্ধান্ত নিয়ে অবিচল থাকবেন, ইস্তেকামাত থাকবেন। আর আল্লাহর উপরে যদি ভরসা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক নবীকে বললেন ভরসা করবেন আল্লাহর উপরে। ওই ওয়াজ, ওই নির্দেশ, ওই বক্তব্য, কোরআনে কারীমের ওই আয়াতের তালিম, ওই আয়াতের শিক্ষা আমাদের জন্য আছে না নাই? আমরা আমাদের জীবনের সকল কাজ কর্মে ভরসা করব কার উপরে? আস্তে করে, কার উপরে? আমেরিকার উপরে, ভারতের উপরে, লন্ডনের উপরে ভরসা করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন মহামালিকের উপরে। সেই মহামালিকের নাম কি? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বললেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে বা যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে তো 17.5 বছর ধরে অথবা 15.5 বছর ধরে এই শিক্ষা দেওয়া হয়েছে, আমরা যদি ভারতের উপরে ভরসা না করি তাহলে আমরা না খেয়ে মরে যাব। ভারতই নাকি আমাদেরকে খাওয়ায়। আসতে নয়, জোরে বলেন আমাদের খাওয়ানোর মালিক কে? ভারতের নরেন্দ্র মোদীকে রিজিক দেয় কে? আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনকে রিজিক দেয় কে? আমাকে আপনাকে রিজিক দেয় কে? প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। মুহাম্মদ আমাদের কি? যারা বলেন কি? নেতা। নেতা রসুলকে নেতা বলে আজ থেকে 20-30 বছর আগে অনেকেই তওবা পড়েছে। রসুল নেতা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রসুলকে নেতা বললে নাকি রসুলের শান মানের খেলাফ হয়। নাউজুবিল্লাহ বলেন। যেই নেতার কথা, যেই নেতার উপরে আমরা প্রতি নামাজে আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এতটুকু শুনেন, দুরূদ ইব্রাহিমের ভিতরে নামাজে আমরা কি পড়ি? আল্লাহুম্মা মানে হে আল্লাহ, সাল্লি আপনি রহমত বর্ষণ করুন, সাইয়্যিদিনা আমাদের নেতা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে, আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সৈয়দ মানে নেতা, সৈয়দেনা মানে আমাদের নেতা। আমি মুসলমানের আওয়াজ দিয়ে শুনতে চাই, আমাদের নেতার নাম কি? মুহাম্মদ। জোরে বলেন আমাদের নেতার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। ওই নেতার আদর্শ ছাড়া দুনিয়ার মানুষ কোনোদিন শান্তি পাবে না, ঠিক কিনা? ওই নেতার আদর্শ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? লম্বা টান দিয়ে বলেন পারবে? বিশ্বনবী মুহাম্মদ ছিলেন নেতা। ওই নেতার আদর্শ আমাদের জানা দরকার আছে না নাই? প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের নেতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নেতাই আমাদেরকে শিখিয়েছেন দুনিয়ার জীবনে আমরা ছোট বড় যা কিছু করি সমস্ত বিধিবিধান, সমস্ত নিয়ম এবং কানুন বিশ্ব নবীর আদর্শের ভিতরে আছে না নাই? পানি পান করতে হবে বাম হাতে। কে শিখিয়েছে? মুহাম্মদ। যারা বলেন কে শিখিয়েছেন? নাকি আমাদের পীর সাহেব হুজুর? পানি পান করবেন কিভাবে এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। ঘুমাবেন কিভাবে তাও মুহাম্মদ শিখিয়েছেন। প্রসাব পায়খানা করবেন কিভাবে বসবেন সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। বিবাহ শাদী কিভাবে করবেন সেটা মুহাম্মাদের আদর্শের ভিতরে তো নাই। কি বলেন আছে? উচ্চ আওয়াজ করে শুনতে চাই, মুহাম্মাদের আদর্শ আমাদের জানা মানা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, তো এবার জেগে উঠেছেন। ৩৬শে জুলাই 2024-এর মুক্তিযোদ্ধারা এখানে নাই? কারা কারা দেখি? নূতন স্বাধীনতার আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন হাত তোলেন। ৩৬শে জুলাই আপনারা ছিলেন না কেউ? এই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে যারা না থেকেছেন এরা তো বিশ্ব মুনাফিক। ঠিক না? ঠিক। মীর জাফর পাগলেরাও পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? ভিক্ষুকেরা পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। হিজড়ারা পর্যন্ত, অমুসলিমরা পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এরা সব হচ্ছে 2024 ৩৬শে জুলাইয়ের মুক্তিযোদ্ধা। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই ও বন্ধুগণ, মুক্তিযোদ্ধাদেরকে আবার একটু জেগে উঠতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? সময় আসতেছে আরেকটি যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ হবে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন, কোরআনের শাসন, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইন চালু করার জন্য আরেকটি যুদ্ধ আমাদেরকে করতে হবে। সেই যুদ্ধের ডাক যখন আসবে আমরা কি ময়দানে বের হতে পারবো? প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে, বিচার দিবসে, ইন দ্য ফিল্ড অফ হাসর, হাসুরের ময়দানে, ডে অফ জাজমেন্ট, বিচার দিবসে বিচারক আল্লাহ যেদিন বিচার করবেন, বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কওমের নেতা সহ তাকে নাম ধরে ডাক দেবেন। নেতার নাম ধরে তার কর্মী, তার দলের সহযোদ্ধা যারা, তাদেরকে ডাক দেবেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক দলপতিকে ডাকা হবে তার কর্মী বাহিনী সহ। কিয়ামতের ময়দানে আমাদেরকে আবু জেহেলের দলের কর্মী হিসেবে ডাক দেখ, আমরা চাই। আমাদের নেতা আবু জেহেল, আমরা তার কর্মী বাহিনী। কি বলেন? আমাদের নেতা মুহাম্মদ, আমরা তার অনুসারী, আমরা তার উম্মত। কিয়ামত পর্যন্ত পরস্পর যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ মুহাম্মাদের উম্মত অনুসারী। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের ময়দানে নেতার নাম ধরে তার কর্মী বাহিনীকে ডাকা হবে। আমাদেরকে কিয়ামতের ময়দানে মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মী বাহিনী হিসাবে ডাকা হোক। আমরা চাই নাকি চাই না? মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নাই, কিন্তু মুহাম্মাদের আদর্শ পৃথিবীতে আজও আছে না নাই? আছে এবং থাকবে। রাসূলের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে, আসতে নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাই ও বন্ধুগণ, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনে, কিয়ামতের ময়দানে দলনেতা সহ ডাকা হবে, সকলকে ডাকা হবে, কর্মী বাহিনীকে ডাকা হবে। যে দলের যেই কর্মী, যেই নেতা, সেই দলের নেতার সাথে সে ব্যবহার করা হবে। যারা ডানপন্থী আন্দোলন করেছেন, ইসলামপন্থী আন্দোলন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শ নিয়ে যারা দল করেছেন, রাজনীতি করেছেন, সমাজ চালিয়েছেন, দেশ চালিয়েছেন, পরিবার চালিয়েছেন, অফিস আদালত চালিয়েছেন, ওই মানুষগুলোকে মুহাম্মাদের সাথে হাশরের ময়দানে উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আপনি যদি ডানপন্থী আন্দোলন করেন, ডানপন্থী নেতার সাথে আপনাকে ডাক দেওয়া হবে। ডানপন্থীদের নেতার নাম মুহাম্মদ। নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি ডানপন্থী হন, তাহলে আপনার ডান হাতে আমল নামা দেওয়া হবে। যদি আপনি বামপন্থী হন, যদি বলেন দেয়ার ইজ নো গড, নাউজুবিল্লাহ বলেন, যদি বলেন দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, খাও দাও পূর্তি করো। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়া নাকি মস্ত বড়, অথচ হুজুর বলছেন, বিশ্ব নবী বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তোমরা দুনিয়াতে বাস করো মুসাফিরের মতো, পথিকের মতো। এটা মুসাফির খানা, দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা। জোরে বলেন, দুনিয়া আমাদের জন্য কি? মুসাফির খানা। আজ মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, তিনিও মুসাফির, আমিও মুসাফির। আমার ব্রিফকেস খুলে দেখেন, আমি এক ড্রেসে এসেছি, সাথে এনেছি মাত্র একটা গামছা, এনেছি একটা ব্রাশ, এনেছি একটি টুথপেস্ট। কারণ আমি এই মোমেন শাহের আজকের মাহফিলে এক সপ্তাহ থাকার জন্য আসি নাই, একদিনও থাকার জন্য আসি নাই, এসেছি মাত্র কয়েক ঘন্টার জন্য। আসতে নয়, জোরে বলতে হবে ঠিক না বেঠিক? এই দুনিয়া तमाम পৃথিবীর মানুষের জন্য নবীজি বলেছেন এটা মুসাফির খানা। কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি পথিক, তুমি মুসাফির। মুসাফিরের জন্য যেমন 10টা পাঞ্জাবির প্রয়োজন হয় না, মুসাফিরের জন্য যেমন 10টা লুঙ্গির প্রয়োজন হয় না। মুসাফির হলো 14 দিনের সফরকারী মুসাফির। বলেন তো, 14 দিনের জন্য যিনি মুসাফিরের সফরে বের হয়েছে, তার কি 10টা লুঙ্গির প্রয়োজন আছে? 20টা পাঞ্জাবির প্রয়োজন আছে? না। এই দুনিয়াতে আমরা মুসাফির। হুজুর বলেছেন, প্রিয় ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা। এ ব্যাপারে আপনাদের কারো কোনো দ্বিমত আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ব মানবতার নেতা, ঠিক কি না বলেন? প্রিয় ভাই বন্ধুগণ, নবী নাই, নবীর আদর্শের মানুষ আজকে যারা সমাজে নেতৃত্ব দিচ্ছে, তারা আমাদের নেতা, ঠিক না ঠিক? আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মাইলে মুমিন সোয়ে মুমিন মেশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মেশাওয়াত। যে বা যারা যার কৃষ্টি কালচার দুনিয়াতে ফলো করবে, কিয়ামতের ময়দানে বিচার দিবসে তার সাথে তার হাসর হবে। আমরা কি আবু জেহেলের সাথে হাসর চাই? আমরা কি নরেন্দ্র মোদীর সাথে হাসর চাই? আমরা কি উবাইদুল কাদেরের সাথে হাসর চাই?
আমরা হাসর চাই বিশ্ব নবীর সাথে, আমরা হাসর চাই আবু বকর ওমর ওসমান আলীর সাথে, আমরা হাসর চাই আজকের যারা আবু বকর ওমর ওসমান আলীর আদর্শ মেনে যারা সমাজ এবং দেশ জাতি গঠন করতে চায়, ওই সমস্ত নেতাদের সাথে হাসর হোক আমরা চাই না চাই না? প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে ডেকে উঠানো হবে আমার দলের নেতার সাথে, প্রত্যেক দলকে তার নেতার সাথে আহ্বান করা হবে। আমরা হলাম উম্মতে মুহাম্মাদের দল, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নেতা মুহাম্মদ, আমরা হলাম মুহাম্মাদের আদর্শের মানুষ। আসতে নয়, জোরে বলেন ঠিক না ঠিক? এই মুহাম্মাদের আদর্শের ভিতরে আবু জেহেলের এসে বাম হাত ঢুকিয়েছে, বাইডেন বাম হাত ঢুকিয়েছে, নরেন্দ্র মোদী বাইডেন আপনার বাম হাত ঢুকিয়েছে, ওবাইদুল কাদের বাম হাত ঢুকিয়েছে, হাসানুল কিনু বাম হাত ঢুকিয়েছে। আমরা হাসানুল কিনুর সাথে ওবাইদুল কাদেরের সাথে হাসরের ময়দানে উঠতে চাই? নিশ্চয়ই নয়। প্রিয় ভাই আমাদের, আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা হাতে তুলে দিবেন, ডান হাতে দিবেন ডানপন্থীদের, আর বাম হাতে আমলনামা দিবেন বামপন্থীদের। আল্লাহ পাক এবার আমলনামা দিয়ে তখন বলবেন, তোমরা পড়ো, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমলনামা ধরে দেওয়া হবে, আমলনামা পড়ো। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের আমলনামা পড়বে আর আমলনামা দেখে তারা আফসোস করতে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তাদের উপরে, বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে কিঞ্চিত পরিমাণ সামান্যতম জুলুম করা হবে না। লম্বা করে বলেন, হবে। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে কোনো জুলুম করা হবে না। প্রিয় ভাই বন্ধুগণ, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন? তোমাদের উপরে সামান্যতম জুলুম করা হবে না। আল্লাহ জুলুম করবেন না, এটা তো আমরা আগেই জানি। এরপরেও বললেন, এর জন্য আমাদের জুলুম করার অভ্যাস আছে না নাই? আমাদেরকে জুলুম করার অভ্যাস আছে না নাই? 15.5 বছর ধরে যে জুলুম হয়েছে, এই জুলুমের শিকার বাংলার প্রতিটি মানুষ, ধনী গরিব, আপনার শিক্ষিত অশিক্ষিত সব মানুষের উপরে বিভিন্ন অ্যাঙ্গেলে জুলুম করা হয়েছে। আসতে নয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ হুঁশিয়ার করেছেন, আমি জুলুম করব না। সুতরাং তোমরা দুনিয়াতে বসে জুলুম করে আমার শত্রুতে পরিণত হয় না। যারা জালেম, এরা জাহান্নামী। জালেমদেরকে আল্লাহ পাক ভালোবাসে। কি বলেন? জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন। কোরআনে কারিমের ভিতরে বলা হয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, নিশ্চয় আল্লাহ পাক জালেমদেরকে ভালোবাসে না। জালেমদেরকে আপনারা ভালোবাসেন কি? আপনারা ভালোবাসেন? ময়মনসিংহে মানুষেরা, মুসলমানেরা জালেমদেরকে ভালোবাসা যাবে? জালেমদেরকে ভালোবাসা যাবে না, জালেমের সঙ্গী হওয়া যাবে না, জালেমকে ভোট দেওয়া যাবে না, জালেমকে সাহায্য করা যাবে না, জালেমকে সমর্থন করা যাবে না। যদি আপনি জালেমের সমর্থনকারী হন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে জালেমের সাথে। আসতে নয়, জোরে বলেন ঠিক না ঠিক? আমরা জালেমের সঙ্গী হতে চাই না। সুতরাং প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনে কারীমের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতার আদর্শ কি হওয়া উচিত, সে কথাগুলো কোরআনে কারীমের ভিতরে অসংখ্য আয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন। আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি দিক ও বিভাগ আপনাদের খেদমতে তুলে ধরব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। নেতা হবার জন্য প্রথম কোয়ালিটি হলো নেতাকে সত্যবাদী হতে হবে।
ঠিক কিনা? এখনো নির্ভয়ে বলেন ঠিক না বেঠিক? ৩৬শে জুলাই অথবা ৫ই আগস্টের পরে আপনাদেরকে আগের মতো ভয় আছে না ভয় গেছে? গেছে না? আর যদি ভয় কিছু থাকেও, আমার বাড়ি তো গোপালগঞ্জ, খুব একটা অসুবিধা হবে না। প্রয়োজন বোধে বর্ডার পাস করার জন্য আমরা সহযোগিতা করব। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে নবী এবং রাসূলদেরকে মুসলমানদের নেতা বানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আখিরি জামানার নবী, আখিরি নবী, আখিরি নেতা, যার পরে আর আল্লাহর সিলেক্টেড কোন নেতা নবী রাসূল পৃথিবীতে আসবে না। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীদের কোয়ালিটি হলো নবীরা সত্যবাদী হয়, নবীরা হলো নেতা, নেতাদের কোয়ালিটি হলো নেতারা সত্যবাদী হয়। আমি জিজ্ঞাসা করি, আমার দেশের যারা নেতা এরা কি অধিকাংশ সত্যবাদী নাকি মিথ্যাবাদী? আমাদের দেশের নেতারা মিথ্যা কথা বলে না বলে না? কম না বেশি? ম্যাক্সিমাম নেতারা মিথ্যা কথা বলে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই এবং বন্ধুগণ, অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডোন্ট টেল এ লাই বিকজ ইট ইজ আ গ্রেট সিন। মিথ্যা বলো না, কারণ মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, হারাম কাজ, মিথ্যা বলা যাবে না। এক নাম্বার কোয়ালিটি হলো নেতা হবার জন্য মিথ্যা পরিহার করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নেতার প্রথম কোয়ালিটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নেতা ছিলেন, তিনি নিজের থেকে কোনো কথাই বলেন নাই, আল্লাহ যা নির্দেশ করেছেন তাই বলেছেন। আল্লাহর পক্ষ থেকে ওহী প্রেরিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিতেন। তাহলে এক নাম্বার কোয়ালিটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী ছিলেন। আমরা যদি নেতা হতে চাই, সত্যবাদী নেতার প্রয়োজন আছে না নাই? আমরা কি নবীকে নেতা হিসাবে মানি না মানি না? মানা দরকার না দরকার না? যারা এতদিন ভুল করেছি, অন্য নেতার পিছনে দৌড়েছি, যারা মিথ্যা বলে, যারা নারী নির্যাতন করে, যারা সমাজের উপরে জুলুম করে, যারা করোনার ভিতরে গরিব মানুষের চাল ডাল তেল এগুলো গরিবকে না দিয়ে নিজের ঘরের ভিতরে, ট্রাঙ্কের ভিতরে, আলমারির ভিতরে, খাটের নিচে জমা করেছে, এরা মুসলমানের নেতা হতে পারে? প্রিয় ভাই বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নেতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নেতা ছিলেন, জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। ঠিক, তাও তো ঠিক মতো হয় না। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। নেতা ছিলেন সত্যবাদী মুহাম্মদ, সুতরাং তোমরা যারা উম্মত মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে যারা স্বীকৃতি দিয়েছ, তোমাদেরকে সত্য পথ অবলম্বন করা উচিত। ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয় সত্যবাদিতা মানুষকে নেক কাজের দিকে অগ্রসর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নেক কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। সুবহানাল্লাহ বলেন। নেক কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়, আর সত্য মানুষকে নেকির পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদকা তুমানিনাতুন ওয়া ইন্নাল কিযবা রিবাতুন। নিশ্চয় সত্য
প্রশান্তি এনে দেয়, আর মিথ্যা মানুষের ভিতরে সন্দেহ সংশয় ঢুকিয়ে দেয়, অশান্তি সৃষ্টি করে। তাই তো আমরা দেখেছি মিথ্যাবাদী স্বৈরাচার 15.5 বছর ধরে 3 জন আলেমকে এক জায়গায় দেখলে স্বৈরাচারের আপনার বুক শুকিয়ে যেত, গলা শুকিয়ে যেত। স্বৈরাচার মনে করতো 3 জন হুজুর স্লোগান দিলেই আমাদের পতন হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ নবী অন্য জায়গায় বলেছেন, as-sidqu yunzi wal kidhbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমরা তাই দেখেছি র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, চিতা দিয়ে, কোবরা দিয়ে, দলীয় ক্যাডার দিয়ে কত রকমের সাজান সাজিয়েছে নিজেদেরকে সেভ করার জন্য, কিন্তু মিথ্যার উপরে টিকে থাকতে পারে নাই। 15.5 বছর পরে একবারে মৃত্যু ছাড়াই যেন জানাজা হয়ে গেছে, ঠিক কিনা? মানুষ মরে গেলে যে অনুভব, যে অনুশোচনা যার ভিতরে আসতে পারে, তার চাইতে চূড়ান্ত পরিণত হয়েছে 15.5 বছরের স্বৈরাচার জালেমের মিথ্যার উপরে কতদিন টিকে থাকা যায়। আজকেও যারা মিথ্যার উপরে টিকে থাকার ষড়যন্ত্র করেছেন, টুডে আর টুমরো আপনাদের একদিন পতন হবে, সত্যের জয় হবে, সত্যের বিজয় হবে, সত্যের বিজয় সুনিশ্চিত, আর মিথ্যা আপনার ধ্বংস হবে। এটাই চিরন্তন, এটাই সর্বসম্মতিক্রমে আমরা বিশ্বাস করি। সুতরাং আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানি, তাহলে আগামী সংসদ গঠিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের যেই সমস্ত নেতারা আমাদের দেশে নেতৃত্ব দেয়, যাদের চেহারা দেখলে মনে হয় যে একজন ভালো মানুষ, খাঁটি মানুষ, বিপদের সময়, বন্যা কবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে যে সমস্ত নেতারা দাঁড়ায়, এই নেতারাই হচ্ছে আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদের আদর্শের মানুষ। আসতে নয়, জোরে বলেন ঠিক না বেঠিক? আগামী জীবনে যতদিন আমার হায়াত আছে, এই সৎ এবং যোগ্য নেতাদের পাশে আমরা থাকতে চাই না, চাই না। আমি আমার আলোচনার সমাপ্তি টানতে চাই এইভাবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের জীবনে রান্নাঘর থেকে শুরু করে একেবারে জাতীয় সংসদ পর্যন্ত, পায়ের নখ কাটা থেকে শুরু করে মাথার চুল কাটা পর্যন্ত জীবনের সকল দিক আর বিভাগে বিশ্ব নবীর আদর্শ মানার মধ্য দিয়ে আমরা আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।